আগে আমরা এখানে আগে বোর্ডে আমার যাতে পরে উঠাতে সময় না লাগে, ওই জন্য আমি আগে বোর্ডে চিত্রটা অঙ্কন করেছি, ওই স্ট্রাকচারটা। এখন আমরা ব্যাখ্যা দিচ্ছি। ডিএনএ এর পূর্ণরূপ কি, প্রথমে তোমাদের জানতে হবে। ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক। ডিএনএ পূর্ণরূপ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হলো ডিএনএ এর পূর্ণরূপ। এখন লক্ষ্য করো, ডিএনএ আবিষ্কার করেন কি? এটা তো এমসিকিউ তে আসতেও পারে, এবং সৃজনশীলে লিখলে তাহলে শিক্ষক দেখলে বুঝতে পারবে যে তুমি কিছু ইম্পর্টেন্ট মেসেজ লিখছো এই গ বা ঘ নম্বরে। ডিএনএ আবিষ্কার করেন হলো ওয়েটসন ওয়েটসন এবং ডিএনএ আবিষ্কার বলতে কি, এরা ডিএনএ এর স্ট্রাকচারটা আবিষ্কার করেন। ওয়েটসন এবং ক্রিক, CRIK, ক্রিক কত সালে? 1953 সালে আবিষ্কার করেন। 1953 সালে আবিষ্কার করেন। এখন লক্ষ্য করো, ডিএনএ তে কি কি আছে? ডিএনএ তে আছে নাইট্রোজেন, 5 কার্বন বিশিষ্ট নাইট্রোজেন বেস, 5 কার্বন বিশিষ্ট নাইট্রোজেন বেস। 5 কার্বন, 5 কার্বন যুক্ত শর্করা আছে। শর্করা আছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন নাইট্রোজেন বেস গুলা কি কি দেখো, লক্ষ্য করো। নাইট্রোজেন বেস এর ভিতর আছে হলো এডিনিন, এডিনিন 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 কে প্রকাশ করা হয় এ দ্বারা। গুয়ানিন, গুয়ানিন কে প্রকাশ করা হয় জি দ্বারা। আছে হলো সাইটো সাইটোসিন, সাইটোসিন কে প্রকাশ করা হয় হলো সি দ্বারা। এবং আছে হলো এডিনোসাইটিন থায়ামিন, থায়ামিন কে প্রকাশ করা হয় টি দ্বারা, সরি টি দ্বারা এটি প্রকাশ করা হয়। এখন লক্ষ্য করো যে এডিনিন এবং গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন আছে। এখন নাইট্রোজেন বন্ড দুই ধরনের হয়, পিউরিন এবং পাইরিমিডিন। এটা মনে রাখতে লাগবে তোমাদেরকে। নাইট্রোজেন বেস দুই ধরনের হয়, পিউরিন, নাইট্রো নাইট্রোজেন বেস দুই ধরনের। এক পিউরিন, পাইরিমিডিন। পিউরিন কি? পিউরিন হলো এডেনিন এবং হচ্ছে থায়ামিন। এডেনিন এবং থায়ামিনের সাথে ডবল বন্ড দ্বারা, ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, অর্থাৎ দুই হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে এডেনিন এবং থায়ামিন গঠন করা হলো পিউরিন। এডেনিন ডবল বন্ড দ্বারা যুক্ত হবে থায়ামিনের সাথে, যেটা আমাদের আছে হলো 1 নম্বরে। এবং গুয়ানিন এবং সাইটোসিন 3 হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, তাই একে বলা হয় পাইরিমিডিন। গুয়ানিন এবং সাইটোসিন 3 হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, তাই একে বলা হয় হলো পাইরিমিডিন। এটাই হলো তোমাদের ব্যাখ্যা। যদি দাও এইটুকু দিলে হয়ে যাবে। আর এখানে লক্ষ্য রাখো, এখানে কয়টা এস আছে এগুলো মনে রাখবা। প্রথমে এখানে একটা এস, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এদিকে ছয়টা, এবার ছয়টা, মোট 12টা এস দিবা। দেওয়ার পরে এডিনিন এবং থায়ামিন আগে দিবা, তারপর গুয়ানিন, সাইটোসিন ট্রিপল বন্ড, তারপরে আবার থায়ামিনের উল্টাটা, থায়ামিন প্রথমে হবে এবার, থায়ামিনের পর এডিনিন, এবং তারপর আবার এডিনিন, আবার থায়ামিন পূর্বের অবস্থায়, তারপরে সাইটোসিন এবং গুয়ানিন, এবং হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিন। আশা করি বুঝতে পারছো। আর স্ট্রাকচারটা এটা কি বলো দেখি। এটা হলো তোমার ব্যাখ্যা দিয়ে দিবা কি, এটা দেখতে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে গেছে।
এভাবে ব্যাখ্যা দিলে হয়ে যাবে। মূলত চিত্র দেখে তুমি এতটুকু যদি লেখো, ইনশাল্লাহ তুমি 4-এ 4 পাবা। এবং চিত্রটা যদি ভালো মতো দেখতে পারো তাহলে কোনো কথাই হয় না। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। কেমন কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।